এমটি ইউনিক হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব হেস্কিসোল হ্যান্ড রাব সম্পর্কে। আজকে আমরা জানবো হেস্কিসোলের নির্দেশনা, মাত্রা ও প্রয়োগ বিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিন। হেস্কিসোল, যা প্রস্তুতকারক কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জেনেরিক নাম ক্লোরহেক্সিডিন গ্লুকনেট আইসোপ্রোপাইল অ্যালকোহল। নির্দেশনা: দ্রুত ক্রিয়াশীল বিস্তৃত বর্ণালীর জীবাণু বিনাশী দ্রবণ, যা ডাক্তার, সেবিকা বা যে কোনো ব্যক্তির পরিষ্কার হাত জীবাণুমুক্ত করতে অথবা যে কোনো অপারেশনের পূর্বে অথবা নোংরা বা দূষিত কাজ করার পর হাত জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়। অপারেশনের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়। অপারেশনের পূর্বে রোগীর কাটা ছেঁড়া স্থানে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়। ক্ষতস্থান ড্রেসিং করতে এটি ব্যবহার করা হয় এবং হাতকে জীবাণুমুক্ত করতে এটি ব্যবহার করা হয়। মাত্রা ও সেবনবিধি: হাত পরিষ্কার করতে সুবিধা মতো পরিমাণ অথবা 3 মিলি পরিমাণ হাতের তালুতে নিয়ে উভয় হাত পর্যন্ত মাখতে হবে এবং কবজি পর্যন্ত মেখে নিতে হবে। শুকিয়ে না যাওয়া পর্যন্ত এটি ভালোভাবে ঘষতে হবে যাতে সকল অংশ কার্যকরভাবে জীবাণুমুক্ত হয়। অপারেশনের যন্ত্রপাতি পরিষ্কার করতে ইয়ার সুবিধাজনক মতো পরিমাণ মতো নিয়ে বা 5 মিলি পরিমাণ পাত্রে ঢালতে হবে। তারপর যন্ত্রপাতিগুলো 2 মিনিট ডুবিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে। অপারেশনের পূর্বে রোগীর কাটা ছেঁড়া স্থানে জীবাণুমুক্ত করতে 3 মিলি পরিমাণ সুতার তুলার সাহায্যে অপারেশনের স্থান শুকিয়ে না যাওয়া পর্যন্ত ব্যবহার করতে হবে। ক্ষতস্থান জীবাণুমুক্ত করতে সুবিধাজনক পরিমাণ বা 3 মিলি পরিমাণ তুলার সাহায্যে ক্ষতস্থান শুকিয়ে না যাওয়া পর্যন্ত ব্যবহার করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: ত্বকের তীব্র জ্বালা, অ্যালার্জি প্রতিক্রিয়া, দাঁত বর্ণহীনতা দেখা দিতে পারে। এটি সরাসরি সংস্পর্শে আসলে চোখে সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে: গর্ভাবস্থায় এটির ব্যবহার নিরাপদ। স্তন্যদানকালে হেক্সিগার্ড বা হেক্সিসোল ব্যবহার নিরাপদ কিনা তা এখনো জানা যায়নি। চোখ, মস্তিষ্ক, মধ্যকর্ণ, মুখমণ্ডল থেকে এটি দূরে রাখতে হবে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।